কেউ যদি ফজরের সুন্নাত না পড়তে পারে, ফজরের সুন্নাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের সুন্নাত যদি কেউ না পায়, না পড়তে পারে, কারণ ফরজে শামিল হতে গিয়ে পড়তে পারেনি, তাহলে সে কি ফরজ শেষ হওয়ার পর সেই সুন্নাতটি কি পড়ে নিবে? নাপাক কাপড়ের সাথে যদি কোনো পাক কাপড় এক বালতিতে বীজাণু হয়, তাহলে কি পাক কাপড় নাপাক হয়ে যাবে কিনা? কোনো কাপড়ে যদি নাপাকি লাগে, তাহলে কিভাবে পবিত্র করতে হবে? অজু না থাকলে গিলাফ সহ কোরআন স্পর্শ করা বা ধরা জায়েজ আছে কিনা? বাচ্চাদের প্রস্রাব লাগা কাপড় নিয়ে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এক ভাইয়ের প্রশ্ন হলো, উনি ডাক্তার দেখাতে যাবেন এবং ইউরিন টেস্ট করাতে বলা হয়েছে, তাহলে এই ইউরিনটা একটা বোতলের মধ্যে নিয়ে উনি পকেটে রেখেছেন এবং রাস্তায় নামাজের সময় হয়েছে, উনি কি নামাজ পড়লে নামাজ হবে কিনা? পকেটে এই ইউরিন টেস্টের যে টিউবটা রয়েছে অথবা একটা বোতল রয়েছে, সেই প্রস্রাব পকেটের ভিতর রেখে তার নামাজ হবে কিনা সেটা জানতে চেয়েছেন। উত্তর হলো, কারো শরীরের পকেটে অথবা শরীরের কোনো অংশের ভিতরেও যদি নাপাক থাকে, তাহলে তার নামাজ হবে না, তার নামাজটা শুদ্ধ হয়নি। তাহলে আমাদের কি করা উচিত? যদি আমরা এরকম পরিস্থিতির সম্মুখীন হই, আমরা যে টিউবটা অথবা বোতলটা সেটা আমরা রেখে তারপর নামাজ পড়তে হবে, তাহলে নামাজ শুদ্ধ হবে, তাছাড়া নামাজ শুদ্ধ হবে না। এটা বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। বাচ্চাদের প্রস্রাব লাগা কাপড় নিয়ে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নের উত্তর হলো, যদি প্রস্রাবের পরিমাণ 1 দিরহাম তথা 3.5 মাসার বা তার চেয়ে কম হয়, তাহলে উক্ত কাপড় সহ নামাজ কারাহাতের সাথে আদায় হবে। এই কারণে উত্তম হলো যদি উক্ত কাপড় খুলে নামাজ আদায় করা হয়। আর যদি নাপাকের পরিমাণটা 1 দিরহামের থেকে বেশি হয়, তাহলে সেই কাপড় সহ নামাজ আদায় করলে নামাজ হবে না, তাকে অবশ্যই পুনরায় পবিত্র কাপড় পরিধান করে নামাজ আদায় করতে হবে। অজু না থাকলে গিলাফ সহ কোরআন স্পর্শ করা বা ধরা জায়েজ আছে কিনা? অজু না থাকা অবস্থায় এমন বস্তু দ্বারা কোরআন স্পর্শ করা জায়েজ আছে যা ব্যক্তির শরীরে পরিহিত বা কোরআনের সাথে একদম লাগোয়া নয়, যেমন গিলাফ বা আলাদা কোনো কাপড় দিয়ে কোরআন স্পর্শ করা। এখানে প্রশ্ন হলো, যদি কোরআন শরীফের মধ্যে কোনো একটা গিলাফ পরানো থাকে, তার উপর দিয়ে অজু ছাড়া ধরা জায়েজ হবে না, তবে আলাদা কোনো এক্সট্রা কাপড় দিয়ে অথবা কোনো আলাদা কোনো রুমাল দিয়ে তাহলে কোরআনকে ধরা যাবে, স্পর্শ করে অন্য জায়গায় রাখা যাবে। তবে কোরআনের গায়ে যদি স্থায়ীভাবে কোনো মলাট লাগানো থাকে, সেটার উপরে যদি গিলাফ দেওয়া থাকে বা মলাট দেওয়া থাকে, সেটার উপরে আপনি অজু ছাড়া স্পর্শ করতে পারবেন না। আলাদা কোনো কাপড় ব্যবহার করে আপনি স্পর্শ করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা রাখতে পারবেন। কোনো কাপড়ে যদি নাপাকি লাগে, তাহলে কিভাবে পবিত্র করতে হবে? কোনো কাপড়ে যদি নাপাকি লাগে, তাহলে প্রথম ওই নাপাকিটা দূর করতে হবে, তারপরে 3 বার ধৌত করতে হবে এবং 3 বারই পানি নিংড়ানো জরুরি, তাছাড়া পবিত্র হবে না। এই জন্য আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো, যখন আমাদের কাপড়ে নাপাকি লাগবে কোনো, তখন নাপাকি দূর করে আমরা কমপক্ষে 3 বার ধৌত করব পানি দিয়ে এবং 3 বার নিংড়াবো, পানি চিবাইবো, নিংড়াবো, যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। নাপাক কাপড়ের সাথে যদি কোনো পাক কাপড় এক বালতিতে বীজাণু হয়, তাহলে কি পাক কাপড় নাপাক হয়ে যাবে কিনা? হ্যাঁ, উত্তর হলো, যদি একই বালতিতে নাপাক কাপড় এবং পাক কাপড় মিশানো হয়, তাহলে পাক কাপড়ও নাপাক হয়ে যাবে। এই ক্ষেত্রে নাপাক কাপড় পবিত্র করার জন্য যেমন ময়লা দূর করে 3 বার ধৌত করতে হয় এবং 3 বার নিংড়াইতে হয় ভালোভাবে, তাহলে এভাবে পাক কাপড়গুলোকেও, পবিত্র কাপড়গুলোকেও 3 বার পানি দিয়ে ধৌত করতে হবে এবং 3 বারই নিংড়াইতে হবে, এবং তাহলে কাপড়গুলো পবিত্র হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। কেউ যদি ফজরের সুন্নাত না পড়তে পারে, ফজরের সুন্নাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের সুন্নাত যদি কেউ না পায়, না পড়তে পারে, কারণ ফরজে শামিল হতে গিয়ে পড়তে পারেনি, তাহলে সে কি ফরজ শেষ হওয়ার পর সেই সুন্নাতটি কি পড়ে নিবে? মাসাআলা হলো,
ফরজ নামাজে ফজরের ফরজ নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত যে কোনো ধরনের নামাজ পড়া মাকরুহ। এই জন্য আমরা এই মাকরুহ সময়ে আমরা নামাজ পড়বো না। তুমি কেউ যদি চায় যে ফজরের সুন্নাতটাকে সূর্য ওঠার পর পড়ে নিতে পারবে, তবে এটা যেহেতু সুন্নাত, সুন্নতের কাজা হয় না, পরে এটা না পড়লেও হবে, তবে পড়ে নেওয়াই উত্তম রয়েছে। কারণ সুন্নত যেগুলো আছে সেগুলো যদি আমরা সুন্নতের কাজা হয় না, পরে করলে সেটা নফল হয়ে যায়।